নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনইসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে আরএসআই বিয়ারিজ ডাইভারজেন্স নিয়ে কথা বলবো এবং ডিটেলসে আলোচনা করবো যে আরএসআই বিয়ারিজ ডাইভারজেন্স কিভাবে তৈরি হয়, কোথায় আমরা দেখব এবং কিভাবে এটাকে দেখে আমরা সিদ্ধান্ত নেব শর্ট সেলের জন্য, এবং কিভাবে আমরা দেখে এটা থেকে আমরা আমরা আমাদের যদি নিচের দিকে কোনো জায়গায় আমরা বাই করে থাকি কিভাবে আমরা সেখান থেকে প্রফিট বুক করবো। তো সবটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করবো। স্পেশালি আরএসআই বেয়ারিশ ডাইভারজেন্স কি এবং চার্টে আমরা কিভাবে এটাকে মার্ক করবো এবং কিভাবে আমরা দেখবো। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলছি, এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো যে বেয়ারিশ আরএসআই বেয়ারিশ ডাইভারজেন্স কি। আরএসআই বেয়ারিশ ডাইভারজেন্স হচ্ছে প্রাইস যখন উপর দিকে উঠবে, প্রাইস যখন একটা টপ ট্রেন্ডিং মার্কেট উপর দিকে থাকবে, প্রাইস যখন হায়ার লো করতে করতে একটা টপ লেভেলে যাবে, ওকে, অথবা রেজিস্ট্যান্স লেভেলের কাছে থাকবে, সেই সময় প্রাইসের এই আরএসআই বেয়ারিশ ডাইভারজেন্স দেখা যায়। যেহেতু বেয়ারিশ মানে উপর থেকে নিচের দিকে নামবে, কখন দেখা যাবে? আপ ট্রেন্ডের শেষে টপ লেভেলে, এবং সেখান থেকে প্রাইসের সম্ভাব্য নিচের দিকে নামতে পারে। কিভাবে আমরা দেখবো? প্রাইসকে হতে হবে কি, এটা হচ্ছে প্রাইস। ওকে, প্রাইসকে হতে হবে কি, প্রাইসকে হতে হবে হায়ার হাই করতে করতে উপরের দিকে উঠতে হবে। প্রাইস কি করবে? হায়ার হাই করবে। ওকে, প্রাইস করবে হায়ার হাই, আর সেই সময় আরএসআই কি করবে? লোয়ার হাই করবে। যখন প্রাইস হায়ার হাই করছিল প্রথম থেকে, সেও কিন্তু হায়ার হাই করেছিল, বাট এটা হচ্ছে আরএসআই। আরএসআই কি করবে? লোয়ার হাই তৈরি করবে। মানে প্রাইস উপরের দিকে যেতে চাইছে, বাট আরএসআই নিচের দিকে দেখাচ্ছে, নিচের দিকে সিগন্যাল দেখাচ্ছে। প্রাইস যদি উপরের দিকে যায়, আরএসআই তো উপরের দিকে যাওয়ার কথা না, আরএসআই তো হার হাই তৈরি করার কথা, বাট যেহেতু আরএসআই ল্যাগিং ইন্ডিকেটর, তো সেই মানে সরি লিডিং ইন্ডিকেটর, সেজন্য তো প্রাইসের সঙ্গে আরএসআই তো সেম দেখানোর কথা, বাট সেটা না দেখিয়ে প্রাইস কি আরএসআই কি করছে? লোয়ার হাই তৈরি করছে। তার মানে এখান থেকে কিছু না কিছু একটা ডাইভারজেন্স, এখন কিছু না কিছু সিগন্যাল দিচ্ছে যে প্রাইসের হয়তো যে গতিতে উঠছে সেই গতিটা আর নেই। মানে যে মোমেন্টামে প্রাইস উঠছিল সেই মোমেন্টামটা কোথাও না কোথাও লস হয়েছে। প্রাইস উঠছে দেখাচ্ছে, বাট কোথাও না কোথাও লস হয়েছে। প্রাইস কিন্তু যে কোনো মুহূর্তে নিচের দিকে নামতে পারে, এবং এটাকেই বলা হচ্ছে বেয়ারিশ ডাইভারজেন্স। এবং এখানে যে মোমেন্টাম আর নেই, মোমেন্টাম যে স্ট্রং নেই, মোমেন্টাম যে দুর্বল হয়ে পড়েছে, এটা কিন্তু আমাদের দেখাচ্ছে, এবং এটা একটা ট্রেন্ড রিভার্সাল বা কারেকশনের দিকে যেতে পারে। ওকে, এবং এই জন্য কিন্তু মানে অ্যাজ এ ট্রেডার এটা একটা সতর্ক বার্তা যে ভাই তোমরা সতর্ক হয়ে যাও। তার মানে এটা না যে ডাইভারজেন্স মানে আমি দেখলাম আর ঝাঁপিয়ে পড়লাম ট্রেড করার জন্য, সেটা না। ডাইভারজেন্সকে আপনাকে কনফার্মেশন নিতে হবে। যে কোনো ইন্ডিকেটর ইন্ডিকেট করার অর্থ কিন্তু কনফার্মেশন না। ইন্ডিকেট করার হচ্ছে আপনাকে ইন্ডিকেট করছে, যা যেতে পারে, হতেও পারে, নাও পারে, ইন্ডিকেট করছে। সেটা যখন কনফার্মেশন দেবে আপনাকে, তখনই কিন্তু আমরা সেই জায়গা থেকে অ্যাজ এ কনফার্ম হবো যে হ্যাঁ এটা ট্রেন্ড রিভার্সাল হলো বা ট্রেন্ড কারেকশন হলো। কনফার্মেশন হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেবো, বাট তার আগে আমাকে সতর্ক করছে যে এখান থেকে যেতে পারে, পসিবিলিটিস আছে, যে যেহেতু এখানে একটা প্রাইস হায়ার হাই তৈরি করছে বাট আরএসআই লোয়ার হাই তৈরি করছে। এটাই হচ্ছে বেয়ারিশ ডাইভারজেন্স, একটা সতর্কতা বার্তা, একটা সিগন্যাল যে প্রাইস এখান থেকে একটা সম্ভাব্য নিচের দিকে নামতে পারে। তো চলুন আমরা কিভাবে এটাকে মার্ক করবো সেটাকে দেখার চেষ্টা করি। সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ চিহ্নিত করবো কি করে সেটা দেখতে হবে। প্রাইসকে কি করবো? প্রাইসের যে সুইং হাই গুলোকে মার্ক করবো। ধরুন প্রাইস যদি এইভাবে ওঠানামা করে, ওকে, প্রাইস এভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, প্রপার এগুলো কি বলবো? হায়ার হাই। ওকে, প্রপার এগুলো হচ্ছে হায়ার হাই, এগুলো হচ্ছে হায়ার লো। ওকে, প্রপার হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, বাট এগুলো হায়ার হাই তৈরি করেছে। সেই সময় আমরা কি করব? আমরা চলে যাব আরএসআই ইন্ডিকেটরের দিকে। আমরা এটাকে প্রথমে দেখবো, হায়ার হাই করে মার্ক করবো, এইভাবে হায়ার হাই মার্ক করবো। তারপরে আমরা চলে যাব আরএসআই এর দিকে। আরএসআই কোথায় যাবো? আরএসআই কে যেমন ভাবে আমরা করি ডিফল্ট চেসার সেটিং 40 পিরিয়ডের 40 পিরিয়ডে আমরা সেখানে সেটিং করব, এবং এরপরে দেখবো যে প্রাইসের আরএসআই লোয়ার হাই তৈরি করছে না হায়ার হাই তৈরি করছে, সেটা আমরা দেখার চেষ্টা করবো। তো চলুন আমরা দেখি। দেখুন এটা কি করছে, তারপর দেখবো আরএসআই কে কম্পেয়ার করবো, কি কার সঙ্গে করবো? প্রাইসের সঙ্গে। এবং আরএসআই তো নিচের দিকে থাকবে। আরএসআই যদি এই যে যখন হাই তৈরি করলো, এই হাইটা, এই আমি লাল লাল করে দিয়ে আমাদের দেখাবার চেষ্টা করছি, এই যে হাইটা, এই হাইটা এবং এই হাইটা যখন করছে, আরএসআই কি তৈরি করছে? আরএসআই যদি এই হাই তৈরি করলো এবং তারপরে এই হাই তৈরি করে এই হাই তৈরি করলো, মানে লো হাই তৈরি করলো, মানে যখন আমি যদি এটাকে আমি এক নম্বর বলি আর এটাকে যদি 2 নম্বর বলি, তাহলে আরএসআই কি করছে? 1 নম্বর এটা করেছে, 2 নম্বর এটা করছে। এখানে 2 নম্বর কি করছে? প্রাইস হায়ার হাই তৈরি করছে, এখানে কি করছে? লোয়ার হাই তৈরি করছে। ওকে, এটা হচ্ছে লোয়ার হাই, এটা কে? এটা হচ্ছে আরএসআই। যদি এটা করে, আরএসআই পিক যদি নিচের দিকে থাকে, তার মানে বুঝবো যে হ্যাঁ এটা ডাইভারজেন্স হচ্ছে। বাট তার মানে এটা নয় যে প্রাইজের কিন্তু এখান থেকে একদম বিশাল বড় ফল হয়ে যাবে,
এটা আপনাকে একটা বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে। কনফার্মেশন কখন হবে? কনফার্মেশন হবে যখন এই ট্রেন লাইনকে, ধরুন একটা ট্রেন লাইনকে ড্র করলাম, ট্রেন লাইন ব্রেক করে গেল, বা এর নিচের দিকে যে হায়ার লোটা ছিল সে হায়ার লোটাকে ব্রেক করলো, ব্রেক অফ স্ট্রাকচার হলো। এইগুলো যখনই ব্রেক করবে, সিগন্যাল দেবে, প্রাইস অ্যাকশন, তখনই কিন্তু আমরা বুঝবো যে হ্যাঁ এটা ডাইভারজেন্স হলো এবং এখান থেকে প্রাইসের একটা ফল হতে পারে। কনফার্মেশন ছাড়া কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নেবো না, কারণ আপনি যদি কনফার্মেশন ছাড়া সিদ্ধান্ত নিতে চান আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা সবসময় থাকবে। এবং আমি বারবার ধরে কথাটা বলছি, ডাইভারজেন্স মানে এটা নয় সঙ্গে সঙ্গে ডাইভারজেন্স হলো আর প্রাইস নিচের দিকে নেমে গেল। সব ডাইভারজেন্স কিন্তু কাজ করে না, আপনাকে কিন্তু সেটা দেখতে হবে যে কি কি ডাইভারজেন্স কাজ করে, কি কি ডাইভারজেন্স কাজ করে, এবং সেই জন্যই কনফার্মেশন ছাড়া ট্রেড করা যাবে না। ওকে, কনফার্মেশন ছাড়া কিন্তু ট্রেড করা যাবে না। আমি আরো একবার এই জায়গাটা ক্লিয়ার করবার চেষ্টা করছি। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করুন। যখন প্রাইস উপরের দিকে উঠছে, প্রাইস উপর দিকে উঠছে, এই হাইটা আমি অন্যটা কালার দিয়ে দিচ্ছি, এর একটা হাইট হচ্ছে 1 নম্বর। প্রাইস হায়ার হাই করতে করতে উপরের দিকে উঠছে, হায়ার হাই তৈরি করছে। আরএসআই কি করবে? আরএসআই কে আমরা নিচের দিকে প্লট করবো। আরএসআই কি করবে? প্রথমবার যে হায়ার হাই করেছিল এই হাইটা, সেটা হাই ছিল, বাট লাস্ট বার হায়ার হাই না করে লোয়ার হাই তৈরি করছে। তার মানে এটা কিন্তু একটা ডাইভারজেন্স দিচ্ছে যে আরএসআই নিচের দিকে নামছে, প্রাইস উপরের দিকে উঠছে, মানে প্রাইস তো উপরের দিকে উঠছে বাট গতি কমিয়ে দিয়েছে, তার মানে এখান থেকে রিভার্সাল হতে পারে। এটা কিন্তু আপনাকে সিগন্যাল দেবে, এবং এটা কিন্তু আমরা কনফার্মেশন কি করবো? ট্রেন লাইনের মাধ্যমে উপর দিকে যখন ট্রেন লাইন ব্রেক করবে বা ব্রেকআপ স্ট্রাকচার যখন হায়ার লোটা যখন ব্রেক করে যাবে, তখন কিন্তু আমরা কনফার্মেশন পাবো। এটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো চলুন আমরা এক্সাম্পল দেখি। দেখুন এটা কি, এটা হচ্ছে প্রাইস কি করছে, প্রাইস এখান থেকে উপরের দিকে উঠছে, হায়ার হাই তৈরি করছে, আর আরএসআই দেখুন, আরএসআই কিন্তু লোয়ার হাই তৈরি করছে, তার মানে এখান থেকে প্রাইস নামতে পারে। আমরা কনফার্মেশন কখন পেলাম? দেখুন কনফার্মেশন পেলাম যখন এই লোটাকে ব্রেক করলো এই জায়গাটায়, আমরা কিন্তু এখানে এটা কি ব্রেক অফ স্ট্রাকচার, আমি কিন্তু এখানেই কনফার্মেশন পেয়ে গেলাম যে ভাই এখান থেকে প্রাইস নিচের দিকে নামবে। দেখুন এখান থেকে প্রাইস আবার নিচের দিকে নেমেছে, আবার এখানে রিটেস্ট করছে, আবার নিচের দিকে নেমেছে। তো এইটা অলরেডি টপ হয়ে গেছে, সেটা কিন্তু আমরা এই ডাইভারজেন্স দেখে বুঝতে পারলাম। ওকে, তো চলুন আমরা নেক্সট এক্সাম্পল দেখি। নেক্সট এক্সাম্পল দেখলে যদি আরো বেটার বুঝতে পারেন, ওটা রেজিস্ট্যান্স লেভেল। ওকে, প্রাইস কি করছে? প্রাইস উপরের দিকে উঠছে, আরএসআই কে দেখুন, আরএসআই কিন্তু নিচের দিকে নামছে, মানে প্রাইসের উপরের দিকে ওঠা আর আরএসআই নিচের দিকে নামা, মানে এটা আমাকে কি সাইন দিচ্ছে? একটা বেয়ারিশ সাইন দিচ্ছে যে প্রাইস উঠছে আর আরএসআই নিচের দিকে নামছে। তো এখান থেকে কি প্রাইসের ফল হতে পারে? এখান থেকে আমরা কি কনফার্মেশন নিতে পারি? আমরা কি কনফার্মেশন, এই যে লোটা হায়ার লো, রাইট, এই হায়ার লোটা মানে ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে, এখানে ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে, যখনই এখানে ব্রেক করলো তখন আমি কনফার্মেশন পেলাম। এই জায়গাতে কিন্তু কনফার্মেশন পেলাম না, আমাকে সিগন্যাল করলো যে প্রাইস নিচের দিকে নামতে পারে। দেখুন পর পর করে তিনটে ক্যান্ডেলে, প্রায় 4টা ক্যান্ডেলে প্রাইস নিচের দিকে নেমে গেছে, এবং তারপরে একটা ভালো রকম ডাউনফল হয়েছে। এটাই ডাইভারজেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তো চলুন আরো একটা এক্সাম্পল দেখি খুব সহজে। দেখুন এটা কি হচ্ছে? প্রাইস উপরের দিকে উঠছে, আরএসআই কি করছে? আরএসআই নিচের দিকে নামছে। ওকে, এবং তারপর দেখুন প্রাইস এখানে আমরা কি করতে পারি? এখানে ট্রেন লাইনকে ড্র করে দিতে পারি, এই পয়েন্ট এবং এই পয়েন্ট দিয়ে ট্রেন লাইনকে ড্র করতে পারি। দেখুন ট্রেন লাইনে এখানে জাস্ট যখনই ব্রেক করলো, এই ট্রেন লাইনকে যখন এখানে ব্রেক করলো, আর এটা কিন্তু আমাকে সিগন্যাল দিল, ওখানে সিগন্যাল দিল যে প্রাইস এখান থেকে নামছে এবং এই ডাইভারজেন্সটা কাজ করছে, এবং দেখুন তারপর থেকে প্রাইস এখান থেকে ভালো রকম ফলো হয়েছে। প্লাস এখান থেকে আমরা আরো একটা সিগন্যাল পেতে পারি। সেকেন্ড সিগন্যাল কি? এটা ফার্স্ট সিগন্যাল। সেকেন্ড সিগন্যাল কি? এটা ব্রেকআপ স্ট্রাকচার, আগে যে হায়ার লোটা ছিল সেটাকে ব্রেক করলো, এখান থেকে নিউ সিগন্যাল পেলাম যে প্রাইস এখান থেকে আরো নিচের দিকে নামতে পারে। এখানেও সিগন্যাল পেলাম, আমি এখানেও সিগন্যাল পেলাম, ডবল সিগন্যাল পেলাম। তারপর দেখুন প্রাইসের কত দ্রুততার সঙ্গে প্রাইস নিচের দিকে ফলো হয়েছে। এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা এক্সাম্পলকে দেখতে হবে এবং প্রত্যেকটা জায়গায় প্র্যাকটিস করতে হবে। শুধু 2-3টে ভিডিও বা 2-3টে চার্টকে দেখলে আপনারা, আপনাকে কিন্তু নিফটি 100 বা নিফটি 200 প্রত্যেকটা স্টককে ভালো করে দেখতে হবে যে কোথায় এই ডাইভারজেন্স তৈরি হচ্ছে। প্রত্যেকটা টাইম ফ্রেমে তৈরি হয়, বাট যত হায়ার টাইম ফ্রেমে যাবেন তত কিন্তু বেস্ট রেজাল্ট আপনি পেতে পারেন। ওকে, কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট টিপস, যে বেয়ারিশ ডাইভারজেন্স কিন্তু আপ ট্রেন্ডের শেষে একদম তৈরি হয়। মার্কেট ট্রেন্ডিং মার্কেট যখন থাকবে সেই সময় তৈরি হবে, আমরা টপ আপ ট্রেন্ডে তৈরি হবে। সাইডওয়েজ মার্কেটে কিন্তু ডাইভারজেন্স মিথ্যা হয়, ঠিক কাজ করে না। সাইডওয়েজ মার্কেটে কিন্তু আমরা দেখবো না ডাইভারজেন্স। সাপোর্ট সাপ্লাই জোন যদি তৈরি হয়, সাপ্লাই যদি ডাইভারজেন্স তৈরি হয়, বা কোনো রেজিস্ট্যান্স লেভেলে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেলে যদি ডাইভারজেন্স তৈরি হয়, সেটা কিন্তু ভেরি পাওয়ারফুল সিগন্যাল যে প্রাইস সেখান থেকে নামতে পারে। কারণ সেলার্সরা আছে এবং সেলার্সরা প্রাইসকে ডাইভারজেন্সের মাধ্যমে এটা আমাকে বোঝাবার চেষ্টা করছে যে প্রাইস ওখান থেকে ফল হতে পারে, রিভার্স হতে পারে। শুধু ইন্ডিকেটর দেখে না, প্রাইস অ্যাকশনকে অবশ্যই কনফার্মেশন নিতে হবে। তো আমি যেটা বললাম যে হায়ার লো ব্রেকআপ স্ট্রাকচার, সেটাকে একটা প্রাইস অ্যাকশন, বা ট্রেন লাইন কনফার্মেশন নিন, ট্রেন লাইন ব্রেকআউট হচ্ছে। কনফার্মেশন ছাড়া কিন্তু কোনো ট্রেড করা যাবে না, সিদ্ধান্ত নেওয়া যাবে না। কনফার্মেশন হবে, তারপর আমরা সিদ্ধান্ত নেবো। হায়ার টাইম ফ্রেমে ডাইভারজেন্স সব থেকে শক্তিশালী, যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন তত বেস্ট কিন্তু আপনি এটা পাবেন। এবং যদি 70-র উপরে যদি ওভারবট কন্ডিশনে যদি এই ডাইভারজেন্স হয়, সেটা কিন্তু আরো এফেক্টিভ। যত উপরের দিকে হবে এই ডাইভারজেন্স তত কিন্তু বেস্ট রেজাল্ট দেয়। তো এই কটা জিনিস যদি আপনি ডাইভারজেন্সের সঙ্গে, বেয়ারিশ ডাইভারজেন্সের সঙ্গে যদি মিশিয়ে নেন, তো আপনার ট্রেডিংটা কিন্তু অনেকটা সুবিধা, অনেকটা কিন্তু বেস্ট রেজাল্ট আপনি এখান থেকে পেতে পারেন। ওকে, আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি আপনারা এখান থেকে 1% নলেজ গেইন করে থাকেন
এবং এখান থেকে যদি আপনি শিখতে পারেন এবং যেটা শিখলেন সেটা যদি আপনি কাজে লাগিয়ে আপনার যদি কোনো উপকৃত হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করতে একদম বলবেন না, বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের ইউটিউব ফ্যামিলি, আমাদের যে ওবিটি একাডেমির ফ্যামিলি, একাডেমিটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, কারণ আমি একটা জিনিসই চাই যে আপনারা সবাই শিখে ট্রেড করুন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরেরটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।